যত মতবাদ, যত আদর্শ, যত মন্ত্র তন্ত্র এসে বলবে সকল ধর্ম সঠিক, নিশ্চিত ওই আদর্শ, ওই মতবাদ, ওই ব্যক্তি আস্থা নাস্তিক। আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। তাহলে গণতন্ত্র আর ইসলাম কি এক? এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব? ইসলাম বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ, গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ। যে জনগণের ভিতরে সাইলসোর, ডাইলসোর, গমসোর, আটাসোর, করোনা ভাইরাস, তেলসোর আছে না নাই? তাহলে ইসলাম আর গণতন্ত্র বিরুদ্ধে এক হতে পারে? পশ্চিম কালেও না। তাহলে এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে? না। ইসলাম বলে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, গণতন্ত্র বলে সকল ধর্ম সমান। তাহলে ইসলাম আর গণতন্ত্র এক না। ইসলাম বলে জিহাদ ফরজ, গণতন্ত্র বর্ণমালা কয় জিহাদ নিষিদ্ধ। জিহাদের কয় জঙ্গিবাদ। খবরদার, মুজাহিদদেরকে জঙ্গি বলে যদি গালি দেন তো আপনার জীবন চলে যাবে। জিহাদ ইসলামের ফরজ বিধান। আপনি কোনদিন জিহাদ নাও করতে পারেন, জিহাদে নাও যেতে পারেন, কিন্তু আপনি জিহাদকে যদি উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে গালি দেন তাহলে আপনার ঈমান চলে যেতে পারে। আপনি যদি প্রকৃত মুজাহিদদেরকে সন্ত্রাসী বলে গালি দেন তাহলে আপনি নিশ্চিত মুনাফিক, মুরতাদ, বেঈমান। তো ইসলাম যেটাকে বৈধ করছে, গণতন্ত্র সেটাকে নিষিদ্ধ করছে। ইসলাম বলছে মেয়েদেরকে যে কোনো বয়সে তার গার্জিয়ান, বাবা মা, অভিভাবক বিয়ে দিতে পারবে। গণতন্ত্র আইন করছে 18 বছর পর্যন্ত শিশু। তাহলে এই গণতন্ত্র আর ইসলাম কি এক? এই গণতন্ত্র কি ইসলাম প্রতিষ্ঠা হবে? হবে না। ইসলাম বলছে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আর গণতন্ত্র বলছে সকল ধর্ম, সকল আদর্শ, সকল মতবাদ, চাই সেটা নাস্তিকবাদ হোক, সেকুলারিজম হোক, চাই সেটা হিউম্যানিজম হোক, চাই সেটা নারীবাদ হোক, সকল আদর্শকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। এজন্য প্রতিটারা সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। আমরা হইলাম কি? যৌন কর্মী। আমরা প্রতিটা না, আমরা বেশ্যা, আমরা কি রে? শ্রমিক, শ্রমিক। নাউজুবিল্লাহ। কথা বলেন। আজকে আসে নাই প্রধান উপদেষ্টার কাছে যে নারী সংস্কারবাদীরা তাদের প্রতিবেদন দিছে, 318 পৃষ্ঠার প্রতিবেদন, প্রত্যেকটা পুরো প্রতিবেদন কুফর এবং শিরকের উপরে প্রতিষ্ঠিত। সেখানে বলছে নারীদেরকে যৌন কর্মী হিসাবে, যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। বুঝলেননি? কিছু দিবেননি? আপনার মেয়েরে, আপনার বউরে, আপনার মারে, আপনার খালারে পাঠিয়ে দিবেন যৌন শ্রমিক। বুঝেন কোথায় আঘাত করছে? আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অস্তিত্ব, বাবার পরিচয় থাকবে না আপনার, আপনি যার সন্তান। এটা কোনোদিন মেনে নেওয়া যায়? অনতি বিলম্বে, কাল বিলম্ব না করে এখনই নারী সংস্কারবাদীদের প্রতিবেদন জাতির সামনে ফিরে ফেলতে হবে। 90% মুসলমানের দেশে এত বড় দুঃসাহস কিভাবে দেখাতে পারে? কি বলছে জানেন? ধর্মীয় বাধ্যবাধকতা উঠিয়ে দিতে হবে। সেখানে লিখতে হবে শরীর আমার, সিদ্ধান্ত আমার। বুঝছেন নি আপনারা? গণতন্ত্র গণতন্ত্র মানে খালি ক্ষমতায় যাওয়ার একটা প্রক্রিয়া। গণতন্ত্র মানে আলাদা একটা ধর্ম, গণতন্ত্র আলাদা একটা আদর্শ, গণতন্ত্র আলাদা একটা মতবাদ। গণতন্ত্র কুফর শিরকের আখড়ার নাম। গণতন্ত্র দিয়ে সকল হারামকে হালাল করা হয়েছে, গণতন্ত্র দিয়ে সকল হালালকে হারাম করা হয়েছে। দেখছে ওখানে বহু বিবাহ নিষিদ্ধ করতে হবে। কি বলেন? বহু বিবাহ নিষিদ্ধ করবেন? বহু বিবাহের আদেশ, হুকুম হালাল করছে কে? সামনে কেডা? বহু বিবাহ নিষিদ্ধ করা তোর জিহ্বা ছিঁড়ে ফেলা হবে শয়তানের বাচ্চা। আল্লাহ আইন পরিবর্তন করবি মানে
এটা শাহজালালের ভূমি, এটা শাহজালালের ভূমি, এটা খাজা মাকদুমের ভূমি, এটা মোল্লা মুহাম্মদ শফি সাহেবের ভূমি, এটা মোল্লা জুনায়েদ বাবুনগরীর ভূমি। এখানে চাইলেই কোরআন পরিবর্তন করা যাবে না। এই সমস্তবাদীরা কি লিখছে জানেন? এই সমস্তবাদীরা লিখছে মেয়েদেরকে পৈতৃক সম্পত্তিতে সমান দিতে হবে। মানবেন নি? মাইনে নেবেন না। জাগরণের ভিতরে এটার প্রতি ঘৃণা আসতেছে না, এদেরই মানি না। আরে হাজি সাহেব না, আবু জাহেল হাজি সাহেব আছে। কথা ঠিক আছে? আবু জাহেল করে না ওই কলজা আগুন লাগেনি, লাগেনি আমগো কলজা আগুন লাগছে, রক্তে আগুন লাগছে। খবরদার খবরদার, কোরআন হাদিসের বিরুদ্ধে যাবি আর কিছু না পারি ঘাড়ে কামড় দিয়ে বসে আছে। মরলে শুনছি বাসলে গাছি মরলে মুসলমানের কোনো লস নাই, কিন্তু মুরতাদ মরার সাথে সাথে না। এজন্য মুরতাদরা মরতে চায় না, মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না। এটা হলো মুমিনের আর গায়ের মুমিনের পরিচয়। খালি ভয় করে হুজুর আগামী বছর আর ওয়াজের দাওয়াত করবে না, তোর ওয়াজের ওয়াজের পয়সা খাইতে আসবে, তোর ওসিন দিকেও দাওয়াত দিচ্ছে না। কোরআন সুন্নাহর পক্ষে কথা বলতে না পারলে তোমার ওয়াজ ডাস্টবিনে রাখো।